যুক্তরাজ্যে গৃহ সংকট বর্তমানে একটি বড় সামাজিক সমস্যা। সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের ঘর পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার পরিবর্তন আনতে ব্রিটিশ সরকার বড় সড় পরিকল্পনা ঘোষণা করেছে। সরকার বলছে ১.৫ মিলিয়ন মানে ১৫ লাখ নতুন বাড়ি সরবরাহ করতে তারা কাউন্সিলস বা স্থানীয় কর্তৃপক্ষদের আরও ক্ষমতা দিচ্ছে। এর আওতায় গৃহ নির্মাণে দেরি করলে ডেভেলপারদেরকে হাজার হাজার পাউন্ড জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়েছে। এই প্রস্তাবিত নতুন আইনের অধীনে গৃহ নির্মাতা বা ডেভেলপারদেরকে ঘর বানানোর অনুমতি পাওয়ার আগেই একটা নির্দিষ্ট সময়সীমা মেনে চলার প্রতিশ্রুতি দিতে হবে। সেই সঙ্গে তাদের প্রতি বছর কাজের অগ্রগতির একটা রিপোর্ট জমা দিতে হবে স্থানীয় কাউন্সিলের কাছে। যারা বারবার দেরি করবে বা সময় মতো নির্মাণ কাজ শুরু করবে না, তাদেরকে বিলম্বিত গৃহ নির্মাণের জরিমানা দিতে হতে পারে। এমনকি ভবিষ্যতে আর কোনো নতুন প্রকল্পের অনুমতিও নাও পেতে পারে তারা। এই পরিকল্পনাটি ৫০ বা তার বেশি সংখ্যক ঘরের প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য হবে। জরিমানার হিসাব হবে সম্ভাব্য রাজস্ব ক্ষতির ভিত্তিতে। যদি কোনো ডেভেলপার ৫০টি ঘর নির্মাণে ব্যর্থ হন এবং প্রতিটি ঘর থেকে বছরে গড়ে ১৫০০ পাউন্ড কাউন্সিল ট্যাক্স আসার কথা থাকে, তাহলে তাদের সর্বোচ্চ ৭৫,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে কাউন্সিল এই জরিমানা তখনই দিতে পারবে যদি নির্মাণ সময়ের কমপক্ষে ১০% পিছিয়ে পড়ে এবং তার পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকে। এই পরিবর্তনের জন্য অবশ্য নতুন আইন পাশ করতে হবে এবং এটি শুধুমাত্র ভবিষ্যতের নতুন প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সরকার আরও একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানিয়েছে। ২০০০ বা তার বেশি সংখ্যক ঘরের বড় প্রকল্পে বাধ্যতামূলকভাবে কিছু সাশ্রয়ী মূল্যের এবং কিছু বাজারে বিক্রয়যোগ্য ঘরের সংমিশ্রণ রাখতে হবে, যেন নির্মাণ কাজ দ্রুত এবং কার্যকর হয়। এদিকে সরকার বলছে তারা এখন থেকে পরিকল্পনা অনুমোদনের প্রক্রিয়া দ্রুততর করবে, আইনি জটিলতা কমাবে এবং কম্পালসারি পারচেজ অর্ডার বা বাধ্যতামূলক জমি অধিগ্রহণের নিয়ম সহজ করবে, যেন প্রকল্পগুলোর গতি না কমে। লেবার পার্টি তাদের নির্বাচনী ইশতেহার এই সংসদ মেয়াদে ১.৫ মিলিয়ন নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। যদিও মন্ত্রীরা স্বীকার করছেন এটি একটি কঠিন লক্ষ্য, তবে অফার ফর বাজেট রেসপন্সিবিলিটি বা বাজেট দায়িত্ব সংস্থা মনে করছে আগামী দিনে যুক্তরাজ্যে গৃহ নির্মাণ ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছাবে এবং এতে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। সরকার ইতিমধ্যে গৃহ নির্মাণ খাতে কয়েক বিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে। এর মধ্যে রয়েছে ১৮,০০০ নতুন সামাজিক ও সাশ্রয়ী ঘরের জন্য ২ বিলিয়ন, উষ্ণ ঘর প্রকল্পের জন্য ১.২৯ বিলিয়ন, চলমান সাশ্রয়ী ঘর কর্মসূচিতে ৮০০ মিলিয়ন, পুরনো এলাকাগুলোর পুনর্গঠনের জন্য ২ বিলিয়ন এবং নতুন নির্মাণ কর্মীদের প্রশিক্ষণের জন্য ৬০০ মিলিয়ন। জানা যায় উপপ্রধানমন্ত্রী ও গৃহায়ন সচিব অ্যাঞ্জেলা রেনার এই পরিকল্পনার অন্যতম রূপকার। তিনি গৃহ নির্মাণে ধীরগতি এবং সামাজিক অবসানের ঘাটতির বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায় আগামী মাসে বাজেট পর্যালোচনার সময় রেনার সামাজিক ঘর নির্মাণে আরো বেশি বরাদ্দ চাচ্ছেন। রেনার বলছেন, একটা নিরাপদ ও সাশ্রয়ী বাড়ি কেবল থাকার জন্য নয়, এটাই জীবন গঠনের ভিত্তি। আমি নিজেও কাউন্সিল হাউসে বড় হয়েছি। আমাদের তেমন কিছু ছিল না, কিন্তু একটা নিরাপদ বাড়ি ছিল। যখন আমি আমার ছেলেকে বড় করছিলাম, তখন আমারও নিজের একটা কাউন্সিল হাউস দরকার হয়েছিল, আর সেটাই আমাকে স্থিরতা দিয়েছে। আমি আজ যেখানে আছি সেখানে পৌঁছাতে পেরেছি কেবল সেই নিরাপদ আশ্রয়ের জন্যই। তিনি আরো বলেন, আমি চাই সামাজিক আবাসন নিয়ে যে নেতিবাচক ভাবনা বা কলঙ্ক সমাজে আছে সেটা দূর হোক। এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা অধিকার।